এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার বাবাকে মিস করো না? না, করি না, একটুও মিস করি না। একটু কষ্ট হয় না? না, হয় না, আমার একটুও কষ্ট হয় না। আর নেই, বেশ হয়েছে। বাবারা খুব বাজে হয়। ওটাই না, তাহলে কিছুই জানো না। আমার বাবা তো কত ভালো। বাবারা বাজে হয়, বাজে হয়, বাজে হয়। বুঝবি, যেদিন তোর বাবা আবার বিয়ে করে ফেলবে, আর সেদিন থেকে তোর বাবা তোকে ভালোবাসবে না, তোর কথা ভাববে না। যেদিন তোকে ছেড়ে চলে যাবে, তারপর বুঝবি। না, আমার বাবা আমাকে কষ্ট দেবে না। বাবা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা আমাকে কত ভালোবাসতো, কই এখন তো আর ভালোবাসে না। আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তো। আমার বাবা কোনোদিনই ছেড়ে যাবে না, কোনোদিনও না। তোর বাবা ভালো হতে পারে, আমার বাবা ভালো না। আচ্ছা দাঁড়া, আমি আমার বাবাকে জিজ্ঞেস করব। আমার বাবার যেন তোমারও বাবা হয়। তুমি কি ম্যাড নাকি? এরকম কোনোদিন হয়? কেন হবে না? আমার দাদা যদি তোমার দাদা হতে পারে, তোমার দিদি যদি আমার দিদি হতে পারে, তাহলে আমার বাবা তোমার বাবা কেন হবে না? দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে বলছি। বাবা, বাবা, তোমার সাথে একটা কথা আছে। বসো এখানে, বলো কি কথা। তুমি তুজু দাদার বাবা হবে? দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু। একি মিহি, তুমি এখানে চলে এলে? তুমি তো তোজোর সাথে ঘরে খেলছিলে। চলো ঘরে চলো। তোজো, কি ব্যাপার বলতো? চল ঘরে চল। আর মিহি, চলো ঘরে চল। দাঁড়াও না, বলো হবে? দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে। তুজু দাদার বাবা নেই বলে ওর খুব মন খারাপ। আমি তোকে বলেছি আমার মন খারাপ? আমি তোকে একবারও বলেছি আমার বাবা চাই? আমার বাবা চাই না? আমার তো মা আছে, আমি মাকে নিয়েই থাকবো। আমার আর কাউকে চাই না। আর তুই এই কথাটা বললি কেন? তোর সাথে আমার আরি। আমি না একটু তোজোর সঙ্গে কথা বলে আসছি। বলছি মাসিমা, আমি তাহলে আজ উঠি। চলো মিহি। মেশমশাই, এলাম, আসি পায়। সাবধানে যেও। জানো বাবা, তুজু দাদা এই ঘরে এসে কেন এরকম বললো জানি না, কিন্তু ওই ঘরে বলেছিল ওর বাবা নেই। যখন বলছিল না, ওর মুখটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার বাবাকে মিস করো না? তোমার বাবার জন্য একটু কষ্ট হয় না? তখন না ও রেগে গেল, বললো না হয় না, আমার বাবা খারাপ খারাপ। ও বাবা, বলো না আমি কি ভুল করেছি? তুমি যদি তুজু দাদার বাবা হও তাহলে? বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি যদি ওর বাবা হও। মিহি, অনেক হয়েছে, এবার চুপ করে বসে থাকো। একটা কথা নয়। তুমি আমার বকলে? হ্যাঁ বকলাম, বললাম না? আর একটাও কথা নয়, চুপ করে বসে থাকো। যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে নিমন্ত্রিত, কেউ যেচে আসেননি। জাগৃতিও কিন্তু তাই।
এ বাড়ির অতিথি, সে মেয়েটা কিন্তু অপমানিত হয়ে চলে গেছে। শুধু জাগৃতির কথা কেন বলছো বৌমা? ঈশার মা বাবার কথা ভাবো তো। ওনারা কি ব্যাপারটা খুব ভালো চোখে দেখেছেন? ভুল হয়েছে, আই এম সরি বাবা, মানছি আমি ভুল করেছি। কিন্তু একটা কথা ভাবো তো বড় বৌদি, ওই মেয়েটি যেরকম আমাদের বাড়ির অতিথি, তেমনি ঈশার দাদাও বোধহয় আমাদের বাড়ির অতিথি। কিন্তু ওনাকে আমরা নেমন্তন্ন করতে ভুলেই গিয়েছিলাম, তাই না বড় বৌদি? হ্যাঁ, সেই জন্য আমি বাধ্য হয়ে ঈশাকে বলেছিলাম তার দাদাকে ইনভাইট করার জন্য। না না দীপা, সব ব্যাপারে তোমাকে কেন বাধ্য হতে হয় এত? বড় বৌদি প্লিজ, হ্যাঁ আমি বাধ্য হয়েছিলাম। তোমরা তো সবাই ভুলে গেছিলে, তাই আমি ঈশাকে বাধ্য হয়ে বলেছিলাম। আর বাবা, ভদ্রতা বলে তো একটা কথা আছে, তুমিই তো শিখিয়েছো, তাই না? ভদ্রতা? এ ভদ্রতা সত্যি আমি বুঝিনি। যাকে যাক, যা হয়ে গেছে সেটা নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। আর শোন দীপা, অনি ও বাড়িতে ক্ষমা চাইতে গেছে, ও এলে ওর উপর হামলে পড়িস না। আরে এসো এসো। আরে তুমি কোথায় চলে যাচ্ছ? কি হলো ওখানে, বলো। কি বলবো? ও বাড়িতে গেলে কি হলো? কি আর হবে, ক্ষমা চাইতে গেছিলাম, ক্ষমা চেয়ে এলাম। অনি, কি হয়েছে রে? এভাবে কথা বলছিস কেন? দাদা বলছি, কিছু কি হয়েছে? বাবা, আরে অদ্ভুত, এরকম তো করে না ও। হ্যাঁ বৌমা, আচ্ছা ওকে এত গম্ভীর লাগলো কেন বলো তো? কেন লাগলো বুঝতে পারছো না বাবা? খুব তো অনেকে ঈশার বাড়িতে ক্ষমা চাইতে পাঠিয়েছিলে, নিশ্চয়ই এই বাড়িতে কিছু ঘটেছে, কেউ বোধহয় ওকে উল্টোপাল্টা কথা বলেছে। নাহলে অনি তো এইভাবে রাগ করে বেরিয়ে যাওয়ার ছেলে নয়, তাই না বড় বৌদি? না, বাবা আমার উপর রাগ করে আছে। তোমার উপর? হ্যাঁ গো, আমার উপর রাগ করেছে। কেন, তুমি কি করেছো? তোমরা তো জানো তোজো দাদার বাবা নেই। হ্যাঁ জানি তো, নেই মানে বেঁচে আছেন, কিন্তু তোজো দাদার কাছে নেই। আমার মাও তো আমার কাছে নেই, তেমনি তোজো দাদার বাবা ওর কাছে নেই। তাই আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি তোজো দাদার বাবা হবে?